একটা মেয়ের বিয়ে হওয়া মানেই কি সব স্বপ্ন শেষ? একটা মেয়ে বিয়ে হয়ে গেলে কিন্তু তার চাকরির জন্য পড়াশোনা তো দূরের কথা, কোনো শখই তার পূর্ণ হয় না। শ্বশুরবাড়িতে নাকি তার ইচ্ছের কোনো দামই থাকে না, সে পড়াশোনা করতে চাইলেও তাকে নাকি পড়াশোনা করতে দেওয়া হয় না। তো যাই হোক, এরকমই আমার একটা বান্ধবী বলেছে যে তুই তো এরকম বলছিস, তোর বিয়ে হয়নি তাই তুই জানিস না শ্বশুরবাড়ি কী রকম। তো শ্বশুরবাড়িতে কিন্তু একদম পড়াশোনা করা যায় না। আর তুই বাড়িতে আছিস, তা তোর মায়ের কাছে আছিস, তাই জন্য ভাবছিস যে সত্যিই চাকরি বাকরি পড়াটা অনেক সহজ। তো এরকম আমার বান্ধবী বলেছে আমাকে। তো যাই হোক, দেখো সত্যি কথা বলতে কি, যে শ্বশুরবাড়িতে আমি শুনেছি শ্বশুরবাড়িতে থাকতে গেলে নাকি অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয়, অনেক কিছু মানিয়ে নিতে হয়, যেটা নিজের বাড়িতে না মানালেও চলে আর কি। এটা অনেক দিন আগে থেকে চলছে শাশুড়ি বৌমার যুদ্ধ। সত্যিই কি শাশুড়ি এবং বৌমা একে অপরের বন্ধু হতে পারে না? আমি জানি না, আমার তো বিয়ে হয়নি তাই আমি বুঝতে পারবো না। বিয়ের পর হয়তো জানতে পারবো, কিন্তু আমি সত্যি কথা এমনও পরিবার দেখেছি যেখানে মানে শাশুড়ি এবং বৌমার ভীষণ ভালো একটা বন্ডিং, এবং এমনও অনেক পরিবার দেখেছি যেখানে শাশুড়ি বৌমাকে দেখতে পারে না, ছেলেকে নিজের কাছে করে রেখে দেয়, এরকমও দেখেছি। আবার এমনও দেখেছি যেখানে হয়তো শাশুড়ি ভালো কিন্তু বৌমা মানে একদমই ভালো ব্যবহার করে না। এমনও দেখেছি যে শাশুড়ি খুব বৌমার সেবা যত্ন করে কিন্তু বৌমা তাকে মায়ের মতন মর্যাদা দেয় না। তো যাই হোক, এবার দেখো, শুধু শুধু শাশুড়ির দোষ দিলে হবে না, নিজেকেও একটু কিন্তু ভালো হতে হবে, নিজেকেও অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। সব সময় আমরা দেখো, আমাদেরকে যখন মা বকে বা বাবা বকে নিজের, তখন আমরা কি ভাবি যে মাই তো ঠিক আছে চলবে। তো কি শাশুড়ি যখন কোনো একটা কথা নিয়ে হয়তো বকলো আমাদের, তখন আমরা কি ভাবি যে ও পরের মা বলে এরকম বললো, না হলে নিজের মা হলে কখনো এরকম করতো না। এই যে এই ব্যাপারটা পরের মা নিজের মা, এটা কিন্তু ভাবলে সত্যি কথা সংসার কিন্তু ভালো করে মানে টিকবে না, মানে সংসারে একটা অশান্তি লেগেই থাকবে। তোমার সঙ্গে যদি, তোমার আগেই বলেছিলাম, শাশুড়ির ভালো বন্ডিং থাকে এবং সেখানে তুমি অবশ্যই চাকরির জন্য কেন সব কিছু তোমার শখ পূরণ করতে পারবে, এটুকু আমি আমার বিশ্বাস অন্ততপক্ষে। দেখো, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। এরপরেও যদি তুমি দেখো যে হ্যাঁ তুমি ভালো ব্যবহার করছো কিন্তু তোমার শাশুড়ি মা মোটেও তোমার সঙ্গে ভালো ব্যবহার করছে না, তাহলে আমি মনে করি যে হ্যাঁ এমনও অনেক আছে, আমার বান্ধবীও আছে অনেক, যে এরকম ওরা ভালো ব্যবহার করে কিন্তু শুনি নাকি যে তাদের শাশুড়িরা সেরকম ব্যবহার ভালো করে না। তো যাই হোক, সেই রকম হলে কিন্তু সত্যি কথা মানে পড়াশোনা সত্যি হয় না, কারণ মানসিক একটা চাপ থাকে, সেভাবে হয় না। কিন্তু নিজের শখ পূরণের জন্য যদি সেই ক্ষেত্রে বর সাপোর্ট করে আর কি, তাহলে কিন্তু সেই সব ফ্যামিলিতেও একটু হলে পড়াও যায়। কারণ নিজের যেটুকু কাজ করা সেটুকু তুমি করে নিলে, তারপর তুমি বাদবাকি সময়টা কিন্তু পড়লে। আর শাশুড়ির সঙ্গে যদি ভাব তোমার ভালো থাকে তাহলে তো কোনো কথাই নেই, তো তুমি সেইভাবেই পড়তে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এরকম আমি অনেক ফ্যামিলিতে দেখেছি শাশুড়ি বৌমা নাকি এরকম অনেক যুদ্ধ হয়। তো তারপরে এরকমও হয়েছে যে শাশুড়ির বাড়িতে নাকি শ্বশুর শাশুড়ির বাড়িতে নাকি পড়াশোনা যায় না। আমাকে সবাই বলে যে এখন পড়ছিস, পর বিয়ের পর আর মানে হবে না, এসব দিক পড়তে পারবি না। তো জানি না যে কী করতে পারবো না পারবো, তো দেখা যাক কী হয় না হয়, সেটা তো মানে বলতে পারবো না। তো এটুকুই বলবো যে দুজনের ব্যবহারটা যদি ভালো থাকে, হ্যাঁ একটু 19 আর 20 হতেই পারে। তো দেখো, দিয়ে সংসারে থাকতে গেলে তো একটু ঝগড়া অশান্তি হবেই, সব কিছুকে মানিয়ে নিয়ে আবার এক হতে হবে, এটাই হচ্ছে সংসারের নিয়ম। তো মানে যুদ্ধ লাগুক, যুদ্ধ শেষে একটু শান্তি আনতে হবে। তো এইভাবে পড়তে হবে, কিছু করার নেই, বিয়ে তো করতেই হবে তাই না? তো বিয়ের পরেও যদি নিজের কিছু শখ থাকে সেগুলোকেও পূরণ করতে হবে, কারণ জীবন একটাই। তো সেই জীবনে যদি ভালো কোনো ইচ্ছে থাকে সেটা পূরণ করতে হবে। আর অবশ্যই যদি বর সাপোর্টে থাকে আর শ্বশুর শাশুড়ি যদি সাপোর্টে থাকে, তাহলে তো তোমার লাইফ ঝিঙ্গালালা। তো এইভাবেই চলবে। তো যাই হোক, আমার বান্ধবী সেটাই বলছিল, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। তো তোমাদের প্রিপারেশান কেমন চলছে অবশ্যই জানিও। আর তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা করো এবং বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো। আর ভালো করে প্র্যাকটিস করলে তোমাদের সেই বিষয়গুলো মনে থাকবে। তো যাই হোক, আজকেকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকে এতটাই শেষ করলাম। তো সবাইকে শুভরাত্রি।